আজ বাঁকুড়ায় সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড়জোড়ায় জনসভায় বক্তব্য রাখবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানি একদিকে আপনারা জানেন চলছে, এবং তার পাশাপাশি শাহের আজ বঙ্গ সফর এবং বঙ্গ সফরের একাধিক কর্মসূচিও ইতিমধ্যেই প্রকাশ করেছেন শাহ নিজেই, এবং এই আবহেই সভা করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কি বার্তা দেন দলনেত্রী, তার দিকেই তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকরা। বড়জোড়ায় জনসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যের দিকে নজর রয়েছে। বাঁকুড়ার বড়জোড়ায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা রয়েছে। আপনারা জানেন এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া বর্তমানে চলছে রাজ্য জুড়ে, এবং তার পাশাপাশি অমিত শাহ বঙ্গ সফরের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা, যা যথেষ্ট সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই যে জনসভা, সেই জনসভা ঠিক কখন শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে? এই মুহূর্তে জনসভার কি ছবি এবং সেখান থেকে কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? একেবারে দেখো, যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সভা তৃণমূল নেতৃত্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের যেটা বক্তব্য, যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে জায়গায় তৃণমূলের এই রাজনৈতিক সভা হচ্ছে, মূলত বাঁকুড়া সাংগঠনিক জেলা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বর্ধমান জেলার একটা অংশকে নিয়ে এই সভা। এবং যে জায়গায় সভা হচ্ছে মূলত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে মতুয়া ভোট, সেই মতুয়া ভোট কিন্তু এখানে একটা বিষয় রয়েছে। সেই বিষয়টা কিন্তু মতুয়া ভোটকে নিজেদের ঝুলিতে টানতে তৃণমূল নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল সুপ্রিমোকে আসরে নামিয়েছেন। এবং আজকের এই রাজনৈতিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে চিত্রটা, সেটা হচ্ছে ইতিমধ্যেই দলের কর্মী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেছেন, এবং এখানে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে অলরেডি তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। ভিতরে কড়া নিরাপত্তার বিভিন্ন ধরনের যে বেষ্টনীগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে ব্যারিকেডগুলো রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে, কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছে। এবং এই যে রাজনৈতিক সভা, এবং এই রাজনৈতিক সভাতে প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত করার দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। এবং গতকালও যেটা কথা বলেছিলাম তৃণমূল নেতৃত্বের সাথে, তাদের যেটা বক্তব্য, যে লক্ষাধিক মানুষের সমাগম হবে এই রাজনৈতিক সভাতে। এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তৃণমূলের কাছে একটা বড় অক্সিজেন এই রাজনৈতিক সভা, বড় মাপের বড় সমাগম করে অন্তত বিরোধীদেরকে জবাব দেওয়ার একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এই যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়ার যে মাটিতে সভা হচ্ছে, এই মাটিতে যদি বলা যায় যে প্রসঙ্গত যেটা বলা যায়, যে 2021-এর বিধানসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। শুধু বড়জোড়া, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়া নয়, একাধিক বিধানসভা, বিষ্ণুপুর শহর, সোনামুখী বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, কতুলপুর বিধানসভা, প্রত্যেকটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে রয়েছে বিজেপির থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই যে তৃণমূলের যে হারানো ভোট ব্যাংক, সেই হারানো ভোট ব্যাংককে পুনরুদ্ধার করা, এবং এই যে আসনগুলো রয়েছে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে আসনগুলি রয়েছে, সেই আসনগুলিকে পুনরায় নিজেদের ঝুলিতে নিয়ে আসার একটা প্রয়াস, একটা প্রচেষ্টা, এটা বলা যেতে পারে। সব মিলিয়ে যেটা রাজনৈতিক যে একটা বড় মাপের সভা বড়জোড়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এই মুহূর্তের যে কর্মী সমর্থকদের ভিড়, কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু চোখে পড়ছে। দেখতেই পাচ্ছ মানুষজনের ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসা শুরু করেছেন, কারণ আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো দলের কর্মী সমর্থকদের কি বার্তা দেন, এবং পাশাপাশি বড়জোড়া শিল্পাঞ্চলে যেহেতু এই সভা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে বড়জোড়া শিল্পাঞ্চলকে কেন্দ্র করে, সেই বিষয়টার দিকেও কিন্তু দৃষ্টি রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের এবং তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে। তারা ঠিক কি আশা করছেন? একেবারে দেখো, এখানে যারা রয়েছেন বাঁকুড়ার মানুষ, আমি তাদের সাথে একটু কথা বলবো। আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং শিল্পাঞ্চল এলাকায় সভা, আপনারা কি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি শুনতে চাইছেন? বক্তব্য শুনতে চাইছি, উন্নয়নের ভাষা শুনতে চাইছি। উনি কি ভাষায় কি বলে সেটা শুনতে চাইছি আমরা।
শিল্পাঞ্চল এলাকায় একটা সভা হচ্ছে, এদিকে তাকিয়ে শিল্পাঞ্চল এলাকায় একটা সভা হচ্ছে, আপনারা কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আগামী দিনে শিল্পাঞ্চল? যাতে বড়জোড়ার মানুষ এবং সারা পশ্চিমবাংলার মানুষ আরও কলকারখানা হোক, যাতে আমাদের মেহনতি যুব মানুষ আরও কাজ করে আমরা বেকারদের যাতে বেকারত্ব মিটে, এটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। অতএব বুঝতেই পারছো যে শিল্পাঞ্চল এলাকায় একটা সভা, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার কথা শুনবেন। আগামী দিনের যে এই বড়জলা শিল্পাঞ্চলকে কেন্দ্র করে তার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কারণ এলাকার মানুষ যারা রয়েছেন, বড়জলা শিল্পাঞ্চল এলাকার মানুষ যারা রয়েছেন, তারা অন্তত চাইছেন যে বেকারত্বের সমাধান আরও শিল্পাঞ্চল হোক, বড়জলা শিল্পাঞ্চলে আরও, যেহেতু এই শিল্পাঞ্চল একটা শিল্প তালুক নামে শিল্প তালুক নামে তার একটা খ্যাতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরও এখানে শিল্প হোক, আরও এখানে নতুন করে ঢেলে সাজানো হোক, উন্নয়ন হোক, বেকারত্বের সমাধান হোক। এই জায়গাগুলো থেকে কোন কি বক্তব্য পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকে দৃষ্টি রয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিষয় দিয়ে আমরা একটু কথা বলি, এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন, একটু আপনার সাথে কথা বলি। আজকের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা গুরুত্বপূর্ণ সভা আজকে এই সভায় ব্যাপক আমাদের এখানের এলাকা সহ সংলগ্ন সমস্ত এলাকার একটা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখছি। আগামী নির্বাচনে এখানে মমতা ব্যানার্জি কি আমাদেরকে নির্দেশ দেন সেটার উপরে আমরা তাকিয়ে আছি। আমরা সমস্ত যারা কর্মী, কৃষক, শ্রমিক সমস্ত জোটবদ্ধভাবে এখানে এসে উপস্থিত হই। একেবারেই সরব একের পর এক নির্বাচন হয়েছে, বিষ্ণুপুর সাংগঠনিক সাংগঠনিক নজর থাকবে। আপাতত ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।